বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে 1400 বছর আগে আরবের মরুভূমিতে একজন মানুষ বললেন, একটা দিন আসবে, এমন একটা দিন যেদিনের সকালটা হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অস্বাভাবিক সকাল। সেই সকালে মানুষ ঘুম থেকে উঠবে, চোখ খুলবে এবং দেখবে সূর্য উঠছে, কিন্তু ভুল দিক থেকে, পূর্ব দিগন্ত থেকে নয়, পশ্চিম দিগন্ত থেকে। এবং সেই দৃশ্য দেখে পৃথিবীর প্রতিটা মানুষ বুঝবে, এবার সত্যিই শেষ। এই দরজা বন্ধ হওয়ার আগে আর কোনো সুযোগ নেই, আর কোনো তওবা কবুল হবে না, আর কোনো ঈমান গ্রহণযোগ্য হবে না। এবং সেই মানুষটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আজকে বিজ্ঞান, সেই আধুনিক বিজ্ঞান যা নিজেকে সব প্রশ্নের উত্তর মনে করে, সেই বিজ্ঞানী ঘটনার সম্পর্কে এমন কিছু বলছে যা শুনলে তোমার হাত কাঁপবে। কিন্তু বিজ্ঞানের কথায় যাওয়ার আগে প্রথমেই জানো এই হাদিসটা কতটা সহি, কতটা প্রমাণিত। কারণ আজকের যুগে অনেক মানুষ বলে, এগুলো কি সত্যি, এগুলো কি প্রমাণিত? সহি বুখারীতে, ইসলামের সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। যখন সূর্য পশ্চিম থেকে উদিত হবে এবং মানুষ তা দেখবে, তখন সবাই ঈমান আনবে। কিন্তু সেটা তেমন সময় হবে যখন কোনো আত্মার ঈমান তার কোনো উপকারে আসবে না, যদি সে আগে থেকে ঈমান না এনে থাকে। এই হাদিসটা শুধু বুখারীতে নেই, মুসলিমে আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, একাধিক সাহাবী থেকে বর্ণিত। এবং ইসলামের প্রতিটা বড় স্কলার এই হাদিসকে সহি বলেছেন। এটা কোনো দুর্বল হাদিস নয়, এটা কোনো মন গড়া কথা নয়, এটা নবীজির মুখের কথা, এবং নবীজির প্রতিটা কথা সত্য। এখন প্রশ্ন হল, পশ্চিম দিক থেকে সূর্য উদয় মানে কি? এটা কি শুধু একটা রূপক? এটা কি আলংকারিক অর্থে বলা হয়েছে? না, ইসলামিক স্কলাররা একমত, এটা আক্ষরিক অর্থে, সত্যিকার অর্থে। সূর্য সত্যিই পশ্চিম দিক থেকে উদিত হবে। এবং এই ঘটনা কিভাবে সম্ভব, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞান এমন কিছু আবিষ্কার করেছে যা মুসলিম ও অমুসলিম উভয়কেই হতবাক করে দিয়েছে। কারণ বিজ্ঞান বলছে, পশ্চিম দিক থেকে সূর্য উদয় শুধু সম্ভব নয়, এটা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাযোগ্য। এবং সেই ব্যাখ্যাটা শুনলে তুমি বুঝবে 1400 বছর আগের সেই নিরক্ষর মানুষ কিভাবে এত নির্ভুলভাবে এই ঘটনার কথা বলে গেছেন। পৃথিবী ঘোরে, এটা তুমি জানো। পৃথিবী তার নিজের অক্ষের ওপর ঘোরে, এবং সেই ঘূর্ণনের কারণেই সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডোবে। এখন যদি পৃথিবীর ঘূর্ণনের দিক বদলে যায়, যদি পৃথিবী উল্টো দিকে ঘুরতে শুরু করে, তাহলে কি হবে? সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, পূর্ব দিকে ডুববে। এটা অত্যন্ত সহজ পদার্থবিজ্ঞান। এবং বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর ঘূর্ণনের দিক বদলানো যদিও অত্যন্ত বিরল, কিন্তু অসম্ভব নয়। পৃথিবীর ইতিহাসে এমন প্রমাণ আছে যা বলে পৃথিবীর চৌম্বকীয় মেরু বারবার উল্টে গেছে। উত্তর মেরু দক্ষিণে গেছে, দক্ষিণ মেরু উত্তরে এসেছে। এবং এই মেরু পরিবর্তনের সাথে ঘূর্ণনের পরিবর্তনের সম্পর্ক বিজ্ঞানীরা এখনও গবেষণা করছেন। কিন্তু একটা বিষয় তারা একমত, এই পরিবর্তন সম্ভব এবং হয়তো ঘটেছেও। কিন্তু শুধু মেরু পরিবর্তন নয়, আরও একটা বৈজ্ঞানিক তথ্য আছে যা এই হাদিসের সাথে এতটাই মিলে যায় যে শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। নাসার বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, পৃথিবীর ঘূর্ণনের গতি ধীরে ধীরে কমছে। প্রতি বছর পৃথিবীর ঘূর্ণন সামান্য হলেও ধীর হচ্ছে। এবং তাত্ত্বিকভাবে যদি কোনো কারণে পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে যায় এবং তারপর বিপরীত দিকে শুরু হয়, তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। এবং সেই ঘটনার আগে পৃথিবীতে যে ভূমিকম্প হবে, যে জলোচ্ছ্বাস হবে, যে প্রাকৃতিক বিপর্যয় হবে, তা কল্পনাতীত। এবং এই বৈজ্ঞানিক বিশ্লেষণ, এই একটা তথ্য বলে দেয়, নবীজির সেই হাদিস শুধু ধর্মীয় বিশ্বাস নয়, এটা বৈজ্ঞানিক সত্য। এবং এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই ঘটনা কি শুধু ভবিষ্যতের?
এই ঘটনার সাথে আজকের পৃথিবীর কোনো সংযোগ নেই। এখানেই আসে এমন কিছু তথ্য যা তোমাকে স্তব্ধ করে দেবে। কারণ বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর চৌম্বকীয় মেরু এখন নড়ছে, এখন, এই মুহূর্তে, প্রতি বছর কয়েক কিলোমিটার করে। এবং এই নড়াচড়ার গতি গত কয়েক দশকে অনেক বেড়ে গেছে। 2019 সালে বিজ্ঞানীরা বিশ্বব্যাপী চৌম্বকীয় মানচিত্র আপডেট করতে বাধ্য হয়েছিলেন, কারণ পৃথিবীর চৌম্বকীয় মেরু এতটাই দ্রুত সরে যাচ্ছিল যে পুরনো মানচিত্র অকেজো হয়ে গিয়েছিল। এবং এই পরিবর্তন, এই নড়াচড়া কি সেই চূড়ান্ত পরিবর্তনের পূর্বাভাস? এই প্রশ্নের উত্তর বিজ্ঞান এখনও দিতে পারেনি, কিন্তু ইসলামের উত্তর স্পষ্ট। এবং সেই উত্তর এবং এই ঘটনার আগে পৃথিবীতে আর কি কি ঘটবে তা পরের পর্বে। কারণ সেই বর্ণনা শুনলে তুমি বুঝবে কেন নবীজি এই আলামতকে কিয়ামতের সবচেয়ে বড় দরজা বলেছিলেন। কেন নবীজি এই আলামতকে কিয়ামতের সবচেয়ে বড় দরজা বলেছেন? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে প্রথমে বুঝতে হবে এই আলামতটা অন্য সব আলামত থেকে কতটা আলাদা। কিয়ামতের ছোট আলামত অনেক, কিয়ামতের বড় আলামতও 10টা। কিন্তু এই 10টা বড় আলামতের মধ্যে একটা আলামত আছে যেটার পর সব দরজা বন্ধ হয়ে যায়, যেটার পর আর কোনো সুযোগ নেই, যেটার পর তওবার দরজা চিরতরে বন্ধ। এবং সেই আলামতটাই হল পশ্চিম দিক থেকে সূর্যোদয়। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, 3টি জিনিস বের হলে যে ব্যক্তি আগে থেকে ঈমান আনেনি বা ঈমানের মধ্যে কোনো কল্যাণ অর্জন করেনি, তার ঈমান আনা কোনো কাজে আসবে না। সেই 3টি জিনিস হল পশ্চিম দিক থেকে সূর্যোদয়, দাজ্জাল এবং দাব্বাতুল আর্দ। এই 3টির মধ্যে পশ্চিম দিক থেকে সূর্যোদয়ই হবে সেই চূড়ান্ত মুহূর্ত, যখন আল্লাহর দয়ার দরজা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এবং সেই দরজা বন্ধ হওয়ার পর পৃথিবীতে যে দৃশ্য তৈরি হবে তা কল্পনা করলেও শরীর কাঁপে। কিন্তু এই ঘটনা কিভাবে ঘটবে? বিজ্ঞান এই প্রশ্নের উত্তরে কি বলছে? এখানেই শুরু হয় সেই অসাধারণ বৈজ্ঞানিক বিশ্লেষণ, যা পড়লে মনে হয় এটা কোনো ধর্মীয় বিষয়, মনে হয় এটা একটা বিজ্ঞানের পাঠ্য বই থেকে নেওয়া। পৃথিবী তার নিজের অক্ষের ওপর ঘোরে। এই ঘূর্ণন হয় পশ্চিম থেকে পূর্ব দিকে। অর্থাৎ পৃথিবী যদি উপর থেকে দেখা যায়, উত্তর মেরুর উপর থেকে, তাহলে পৃথিবী ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। এবং এই ঘূর্ণনের কারণেই সূর্য পূর্ব দিক থেকে ওঠে। এখন যদি এই ঘূর্ণন উল্টো হয়, যদি পৃথিবী ঘড়ির কাঁটার দিকে ঘুরতে শুরু করে, তাহলে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। এবং এটা কি সম্ভব? বিজ্ঞান বলছে হ্যাঁ। এবং শুধু সম্ভব নয়, সৌরজগতে এমন উদাহরণ আছে। শুক্র গ্রহ, ইংরেজিতে ভিনাস, সৌরজগতের আমাদের পড়শি গ্রহ। এই গ্রহটা পৃথিবীর বিপরীত দিকে ঘোরে। শুক্র গ্রহে যদি তুমি দাঁড়িয়ে থাকতে, তাহলে দেখতে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে, পূর্ব দিকে ডুবছে। এবং বিজ্ঞানীরা মনে করেন শুক্র গ্রহ একসময় পৃথিবীর মতোই ঘুরত, কিন্তু কোনো এক মহাজাগতিক ঘটনায় তার ঘূর্ণন উল্টে গেছে। এবং সেই একই ঘটনা পৃথিবীতেও ঘটতে পারে। একটা বিশাল গ্রহাণু আঘাত করলে, একটা অতিকায় সৌরঝড় এলে, অথবা পৃথিবীর ভেতরে কোনো বিশাল পরিবর্তন হলে। এবং বিজ্ঞানীরা বলছেন এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু শুধু ঘূর্ণন পরিবর্তন নয়, আর একটা বৈজ্ঞানিক তত্ত্ব আছে যা আরও বেশি চমকপ্রদ এবং আরও বেশি ভয়ঙ্কর। পৃথিবীর চৌম্বকীয় মেরু পরিবর্তন, ইংরেজিতে বলে জিওম্যাগনেটিক রিভার্সাল বা পোল শিফট। পৃথিবীর ভেতরে তরল লোহার প্রবাহ থেকে একটা বিশাল চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয়, এবং এই চৌম্বকীয় ক্ষেত্রের উত্তর ও দক্ষিণ মেরু আছে। কিন্তু ভূবিজ্ঞানীরা আবিষ্কার করেছেন পৃথিবীর ইতিহাসে এই চৌম্বকীয় মেরু বারবার উল্টে গেছে। উত্তর মেরু দক্ষিণে গেছে, দক্ষিণ মেরু উত্তরে এসেছে। এবং এই ঘটনা গত 7.5 কোটি বছরে 170 বারের বেশি ঘটেছে। পৃথিবীর পাথরে সেই প্রমাণ আছে, সমুদ্রের তলদেশের পাথরে সেই প্রমাণ আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল, শেষবার এই মেরু পরিবর্তন হয়েছিল প্রায় 7.5 লক্ষ বছর আগে। এবং গড়ে প্রতি 2 থেকে 3 লক্ষ বছরে একবার এই পরিবর্তন হয়। অর্থাৎ পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীতে এই পরিবর্তন হওয়ার সময় অনেক আগেই পার হয়ে গেছে। এবং এখন সবচেয়ে চমকপ্রদ তথ্যটা, 2019 সালে নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি একটা যৌথ গবেষণা প্রকাশ করল। এবং সেই গবেষণায় বলা হলো পৃথিবীর চৌম্বকীয় উত্তর মেরু এখন অস্বাভাবিক দ্রুত গতিতে সরে যাচ্ছে। 1990 সাল থেকে 2020 সাল পর্যন্ত এই 30 বছরে উত্তর মেরু প্রায় 1000 কিলোমিটার সরে গেছে। এবং প্রতি বছর এই গতি বাড়ছে।
একসময় এটা বছরে 10 কিলোমিটার করে সরত, এখন সরছে 50 কিলোমিটারের বেশি। এবং বিজ্ঞানীরা বলছেন এই অস্বাভাবিক গতি হয়তো একটা বড় পরিবর্তনের পূর্বাভাস। এবং সেই বড় পরিবর্তন কি তা বলতে তারা সাহস পাচ্ছেন না। কিন্তু তারা স্বীকার করছেন পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র গত কয়েক দশকে অস্বাভাবিক আচরণ করছে, এবং এই অস্বাভাবিক আচরণের কারণ এখনও পুরোপুরি বোঝা যাচ্ছে না। কিন্তু এই বৈজ্ঞানিক তথ্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই ঘটনার আগে পৃথিবীর অবস্থা কেমন থাকবে? পশ্চিম থেকে সূর্যোদয়ের আগের মুহূর্তে পৃথিবীর অবস্থা কেমন থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের বিস্তারিত উত্তর দিয়েছেন, এবং সেই উত্তর শুনলে তুমি বুঝবে আজকের পৃথিবী সেই বর্ণনার কতটা কাছে চলে এসেছে। হাদিসে আছে, পশ্চিম থেকে সূর্যোদয়ের আগে পৃথিবীতে একটা বিশেষ রাত আসবে। সেই রাত হবে অনেক দীর্ঘ, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দীর্ঘ। মানুষ ঘুমাবে, জেগে উঠবে, আবার ঘুমাবে, কিন্তু রাত শেষ হবে না। এবং মানুষ ভাববে কি হচ্ছে, কেন রাত শেষ হচ্ছে না? এবং এই দীর্ঘ রাতের পর হঠাৎ পশ্চিম দিগন্তে লাল আভা, এবং সেই লাল আভা থেকে উঠে আসবে সূর্য পশ্চিম দিক থেকে। এবং সেই মুহূর্তে পৃথিবীর প্রতিটা মানুষ, ইমানদার হোক বা কাফের হোক, বুঝবে এবার সত্যিই শেষ। এবং সেই মুহূর্তে কি হবে? নবীজি বলেছেন, সেই মুহূর্তে মানুষ ঈমান আনতে ছুটবে। কাফিররা বলবে, আমরা বিশ্বাস করি, আমরা মুসলিম। পাপীরা বলবে, আমরা তওবা করছি। কিন্তু কোনো কিছুই কবুল হবে না, কারণ সেই দরজা বন্ধ হয়ে গেছে চিরতরে। এবং এই মুহূর্তটা কল্পনা করো, একজন মানুষ যে সারা জীবন আল্লাহকে অস্বীকার করেছে, সে এখন আকাশের দিকে তাকিয়ে কাঁদছে, বলছে, আল্লাহ, আমি বিশ্বাস করি। কিন্তু কোনো সাড়া নেই, কারণ তওবার সময় শেষ, সুযোগের দরজা বন্ধ। এবং এই দৃশ্যটা, এই একটা দৃশ্য, এই পুরো সিরিজের সবচেয়ে ভারী বার্তা বহন করে। কারণ এই দৃশ্যটা শুধু সেই মানুষের জন্য নয়, এই দৃশ্যটা তোমার জন্যও হতে পারত, যদি তুমি আজকে এই ভিডিও না দেখতে, যদি আজকে এই সতর্কবার্তা না পেতে। এবং এই সতর্কবার্তা পাওয়ার পরেও যদি তুমি বদলাও না, তাহলে সেই দৃশ্যটা তোমার জন্যও অপেক্ষা করছে। কিন্তু এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ঘটনা কি হঠাৎ আসবে, কোনো পূর্বসংকেত ছাড়া, নাকি এর আগে পৃথিবীতে এমন কিছু আলামত থাকবে যা দেখে বোঝা যাবে সেই মুহূর্ত ঘনিয়ে আসছে? এই প্রশ্নের উত্তর আছে, সহিহ হাদিসে আছে, এবং সেই উত্তরগুলো একটার পর একটা আজকের পৃথিবীর ঘটনাগুলোর সাথে এতটাই মিলে যায় যে পরের পর্বে যখন শুনবে, তুমি বুঝবে কেন আজকের পৃথিবীর প্রতিটা মুহূর্ত হিসেব করে ব্যবহার করা দরকার। কারণ সেই দরজা বন্ধ হওয়ার আগে এই মুহূর্তে তোমার হাতে এখনো সময় আছে। কিন্তু সেই সময় কতটুকু তা কেউ জানে না, শুধু আল্লাহ জানেন। এবং এই অনিশ্চয়তাটাই, এই না জানাটাই আল্লাহর সবচেয়ে বড় পরীক্ষা। কারণ যদি মানুষ জানত আরও 50 বছর সময় আছে, তাহলে সে বলতো পরে দেখা যাবে। যদি জানত আরও 10 বছর সময় আছে, তাহলেও বলতো এখনো তো সময় আছে। কিন্তু আল্লাহ সেই সময় গোপন রেখেছেন, কারণ আল্লাহ চান প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তকে শেষ মুহূর্ত মনে করুক, প্রতিটা রাতকে শেষ রাত মনে করুক, প্রতিটা নামাজকে শেষ নামাজ মনে করুক। এবং এই মানসিকতাটাই হলো প্রকৃত মুমিনের মানসিকতা। কিন্তু আজকের পৃথিবীতে এই মানসিকতা কোথায়? আজকের মানুষ দুনিয়ায় এতটাই ডুবে গেছে, এতটাই ব্যস্ত যে মৃত্যুর কথা মনে আসলে সরিয়ে দেয়, কিয়ামতের কথা মনে হলে বলে এখনো অনেক দেরি। কিন্তু পশ্চিম থেকে সূর্যোদয়ের সেই সকালে ঠিক সেই মানুষগুলোর মুখের দিকে তাকাও যারা সারা জীবন এই কথা বলে এসেছে, তাদের সেই মুখে কি থাকবে? এখন আসো সেই বৈজ্ঞানিক তথ্যের আরও গভীরে। গত পর্বে বলেছিলাম পৃথিবীর চৌম্বকীয় মেরু সরছে এবং এই সরার গতি বাড়ছে। কিন্তু এই মেরু পরিবর্তনের আগে কি ঘটে? বিজ্ঞানীরা বলছেন মেরু পরিবর্তনের আগে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র দুর্বল হয়ে যায়, এবং এটা এখন ঘটছে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির স্যাটেলাইট ডেটা অনুযায়ী গত 200 বছরে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের শক্তি প্রায় 9% কমে গেছে, এবং বিশেষত দক্ষিণ আটলান্টিক অঞ্চলে, যাকে বিজ্ঞানীরা বলছেন সাউথ আটলান্টিক অ্যানোমালি, সেখানে চৌম্বকীয় শক্তি এতটাই কমেছে যে স্যাটেলাইটগুলো সেই এলাকায় গেলে বিকল হয়ে যাচ্ছে। নাসার স্যাটেলাইটগুলো সেই এলাকায় প্রবেশ করলে বারবার যান্ত্রিক গোলযোগ হচ্ছে,
কারণ পৃথিবীর চৌম্বকীয় ঝাল সেখানে এতটাই দুর্বল হয়ে গেছে, সৌরকণা সরাসরি স্যাটেলাইটে আঘাত করছে এবং এই দুর্বলতা বাড়ছে, প্রতি বছর বাড়ছে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই চৌম্বকীয় ক্ষেত্র দুর্বল হলে কি হয়? পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র হল পৃথিবীর রক্ষা কবচ। সূর্য থেকে প্রতিনিয়ত বিকিরণ আসছে, সৌরকণা আসছে। যদি এই রক্ষা কবচ না থাকত, পৃথিবীতে কোনো প্রাণ বাঁচত না। সূর্যের বিকিরণ সব কিছু ধ্বংস করে দিত। এবং এই রক্ষা কবচ যখন দুর্বল হয়, তখন পৃথিবীতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। ভূমিকম্প বাড়ে, আগ্নেয়গিরির কার্যক্রম বাড়ে, বজ্রপাত বাড়ে এবং আবহাওয়া অস্বাভাবিক হয়ে যায়। এখন একবার ভাবো, গত কয়েক বছরে পৃথিবীতে ভূমিকম্প কতটা বেড়েছে, আগ্নেয়গিরি কতটা সক্রিয় হয়েছে, বন্যা, খরা, ঝড় কতটা তীব্র হয়েছে। এবং বিজ্ঞানীরা বলছেন এর একটা বড় কারণ হতে পারে পৃথিবীর দুর্বল হয়ে যাওয়া চৌম্বকীয় ক্ষেত্র। এবং এই তথ্যটা কি নবীজির সেই হাদিসের সাথে মিলছে না, যেখানে বলা হয়েছে পশ্চিম থেকে সূর্যোদয়ের আগে পৃথিবীতে ভূমিধস হবে, ভূমিকম্প হবে, প্রাকৃতিক বিপর্যয় বাড়বে। এবং এখন আসো আরও গভীরে, পৃথিবীর মেরু পরিবর্তন যখন হয় তখন ঠিক কি ঘটে? বিজ্ঞানীরা বলছেন এই প্রক্রিয়া হঠাৎ ঘটে না, এটা হাজার বা লক্ষ বছর ধরে ধীরে ধীরে হয়। কিন্তু একটা মতামত আছে, কিছু বিজ্ঞানী মনে করেন এই পরিবর্তন হঠাৎও হতে পারে কোনো বিশাল মহাজাগতিক ঘটনার ফলে, এবং সেই হঠাৎ পরিবর্তনের ফলে পৃথিবীর ঘূর্ণন উল্টে যেতে পারে। এবং সেই উল্টানোর মুহূর্তে পৃথিবীতে যা ঘটবে তা বর্ণনা করার ভাষা নেই। বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন, যদি পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে যায়, তাহলে পৃথিবীর বায়ুমণ্ডল তারই গতিতে এগিয়ে যাবে। ঘণ্টায় প্রায় ১৬০০ কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হবে, সব কিছু উড়িয়ে নিয়ে যাবে। পাহাড়, শহর, মানুষ এবং সমুদ্রের পানি, যা স্বাভাবিক অবস্থায় নিরক্ষরেখার দিকে একটু ফুলে থাকে, হঠাৎ ছড়িয়ে পড়বে। বিশাল সুনামি, পৃথিবীর প্রতিটা উপকূল ডুবে যাবে। এবং তারপর যদি পৃথিবী বিপরীত দিকে ঘুরতে শুরু করে, সেই সকালে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। এই বৈজ্ঞানিক বিশ্লেষণটা পড়ো এবং তারপর নবীজির হাদিসটা পড়ো। হাদিসে আছে, পশ্চিম থেকে সূর্যোদয়ের আগে পৃথিবীতে 3টে ভূমিধস হবে, পূর্বে একটা, পশ্চিমে একটা এবং আরব উপদ্বীপে একটা। এই 3টে ভূমিধস বিজ্ঞানের ভাষায় হতে পারে সেই বিশাল ভূমিকম্প বা সুনামির ফলাফল, যা পৃথিবীর ঘূর্ণন পরিবর্তনের আগে বা পরে ঘটবে। এবং বিজ্ঞানী বলছেন, যদি পৃথিবীর ঘূর্ণন পরিবর্তন হয়, তাহলে পৃথিবীর ভেতরের তরল লোহার প্রবাহ বিশৃঙ্খল হয়ে যাবে এবং সেই বিশৃঙ্খলার ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিশাল বিশাল ভূমিকম্প এবং ভূমিধস হবে। এখন হাদিসের সেই 3টে ভূমিধসের কথা মনে করো, পূর্বে, পশ্চিমে এবং আরব উপদ্বীপে। এই 3টে স্থান কি ভূমিকম্পের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ? পূর্ব মানে এশিয়া প্যাসিফিক অঞ্চল, পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প হওয়া অঞ্চল। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা, রিং অফ ফায়ার। পশ্চিম মানে ইউরোপ আমেরিকা অঞ্চল এবং আরব উপদ্বীপ, যেখানে টেকটনিক প্লেটের সংযোগস্থল আছে। এই 3টে স্থান বেছে নেওয়া একজন নিরক্ষর মানুষের পক্ষে কি সম্ভব ছিল 1400 বছর আগে? এই প্রশ্নটা নিজেকে করো। এবং এখন আসো সেই আলামতগুলোয়, যা পশ্চিম থেকে সূর্যোদয়ে আগে দেখা যাবে এবং যা আজকের পৃথিবীতে ইতিমধ্যে দেখা যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশ্চিম থেকে সূর্যোদয়ের আগে পৃথিবীতে জ্ঞান উঠে যাবে, মূর্খতা ছড়িয়ে পড়বে। এখন জ্ঞান বলতে শুধু পড়ালেখার জ্ঞান নয়, দ্বীনি জ্ঞান, আল্লাহর জ্ঞান, হালাল হারামের জ্ঞান, ভালো মন্দের পার্থক্যের জ্ঞান। এবং আজকের পৃথিবীতে কি এই জ্ঞান বাড়ছে নাকি কমছে? প্রতিদিন কোটি কোটি মানুষ সোশ্যাল মিডিয়ায় সময় দিচ্ছে, কিন্তু কোরআন পড়ার সময় নেই। প্রতিদিন মানুষ নেটফ্লিক্সে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে, কিন্তু নামাজের জন্য 5 মিনিট নেই। এবং এই অবস্থাকেই হাদিসে বলা হয়েছে জ্ঞান উঠে যাওয়া। কারণ জ্ঞান শুধু মাথায় থাকলেই হয় না, জ্ঞান আমলে আসতে হয়। এবং আজকের মানুষের মাথায় হয়তো অনেক জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞান আমলে নেই, এবং এটাই সেই জ্ঞান উঠে যাওয়ার অর্থ। নবীজি আরও বলেছেন, পশ্চিম থেকে সূর্যোদয়ের আগে সময় দ্রুত চলে যাবে। বছর মাসের মতো মনে হবে, মাস সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহ দিনের মতো মনে হবে এবং দিন মোমবাতির দহনের মতো মনে হবে। এই হাদিসটা পড়ে একবার নিজের জীবনের দিকে তাকাও। কত দ্রুত সময় যাচ্ছে।
মনে হচ্ছে এই তো সেদিন 2020 সাল ছিল, কিন্তু এখন 2026 সাল। 6টা বছর কোথায় গেল? মনে হচ্ছে এই তো কিছুদিন আগে শৈশব ছিল, কিন্তু এখন বয়স কত? এই দ্রুত সময় কাটার অনুভূতি, এটা কি তুমি অনুভব করছো না? এবং নবীজির এই হাদিস কি আজকের এই অনুভূতির সাথে মিলছে না? নবীজি আরও বলেছেন, ফিতনা বাড়বে, এত বেশি ফিতনা যে মানুষ দিশাহারা হয়ে যাবে, সত্য মিথ্যার পার্থক্য করতে পারবে না। এবং আজকের পৃথিবীতে ইন্টারনেটের যুগে, যেখানে প্রতিদিন কোটি কোটি তথ্য ছড়াচ্ছে, সত্য কোনটা আর মিথ্যা কোনটা বোঝা কি সহজ হচ্ছে? এআই দিয়ে মিথ্যা ছবি বানানো যাচ্ছে, ডিপ ফেক ভিডিও তৈরি হচ্ছে, মিথ্যা খবর সত্যের চেয়ে বেশি ছড়াচ্ছে এবং মানুষ প্রতিদিন ধোঁকা খাচ্ছে। এটাই কি সেই ফিতনা নয়? এটাই কি সেই অবস্থা নয় যার কথা নবীজি 1400 বছর আগে বলে গেছেন? এবং এখন আসো সবচেয়ে চমকপ্রদ অংশে। পশ্চিম থেকে সূর্যোদয় কখন হবে, এই প্রশ্নের উত্তর কেউ জানে না, কিন্তু এই ঘটনার প্রকৃতি সম্পর্কে নবীজি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। নবীজি বলেছেন, সূর্য যখন পশ্চিম থেকে উদিত হবে তখন সে আবার ডুবে যাবে এবং তারপর থেকে আর উদিত হবে না। অথবা কিছু বর্ণনায় আছে, সূর্য উদিত হবে এবং কিছুক্ষণ স্থির থাকবে এবং তারপর আবার পশ্চিমে ডুবে যাবে। এই বর্ণনাটা বিজ্ঞানের সাথে মেলাও। যদি পৃথিবীর ঘূর্ণন ধীর হয়ে থেমে আবার উল্টো দিকে শুরু হয়, তাহলে একটা মুহূর্ত আসবে যখন পৃথিবী সম্পূর্ণ থামবে এবং সেই মুহূর্তে সূর্য আকাশে স্থির থাকবে। এবং তারপর যখন পৃথিবী বিপরীত দিকে ঘুরতে শুরু করবে, সূর্য পশ্চিমে সরতে শুরু করবে এবং পরের দিন সকালে পশ্চিম দিক থেকে উঠবে। এই বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং হাদিসের বর্ণনা এতটাই মিলে যায় যে চোখ বন্ধ করে বসে থাকলেও বোঝা যায় এটা কোনো মানুষের কথা নয়, এটা আল্লাহর কথা, নবীর মুখে। এবং এই পুরো আলোচনার মাঝে একটাই বার্তা বারবার আসছে, একটাই সতর্কতা বারবার উচ্চারিত হচ্ছে। সেই দরজা বন্ধ হওয়ার আগে তোমার হাতে যতটুকু সময় আছে সেটা কাজে লাগাও, কারণ পশ্চিম থেকে সূর্যোদয়ের সেই সকালে তুমি হয়তো জেগেই থাকবে, হয়তো নিজের চোখে দেখবে পশ্চিমের আকাশ লাল হচ্ছে, সূর্য উঠছে ভুল দিক থেকে। এবং সেই মুহূর্তে যদি তোমার কাছে আমল থাকে, ঈমান থাকে, তওবা থাকে, তাহলে সেই দৃশ্য দেখেও তুমি ভয় পাবে না, কারণ তুমি জানবে তুমি প্রস্তুত ছিলে। কিন্তু যদি না থাকে, তাহলে সেই মুহূর্তে তুমি কি করবে? সেই প্রশ্নের উত্তরটা এখনই খোঁজো, কারণ সেই সকালে খোঁজার সময় থাকবে না। এবং পরের পর্বে আমরা জানব সেই ঘটনার ঠিক পরে পৃথিবীতে কি ঘটবে, কোন মানুষগুলো নিরাপদ থাকবে, কোন আমলগুলো সেই মুহূর্তে কাজে আসবে, এবং আল্লাহ সেই দিনটার জন্য কি প্রস্তুতির কথা বলেছেন যা তুমি এখনই শুরু করতে পারো। আল্লাহ সেই দিনটার জন্য কি প্রস্তুতির কথা বলেছেন যা তুমি এখনই শুরু করতে পারো। কিন্তু সেই প্রস্তুতির কথা বলার আগে আরও একটু গভীরে যাওয়া দরকার, কারণ পশ্চিম থেকে সূর্যোদয় শুধু একটা মহাজাগতিক ঘটনা নয়, এটা একটা বিচারের ঘণ্টা, একটা চূড়ান্ত সংকেত। এবং এই সংকেতের আগে পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটবে, এমন কিছু পরিবর্তন আসবে যা বিজ্ঞান এবং ইসলাম উভয়ের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে একটাই উত্তর পাওয়া যায়, সেই সময় আসছে। এবং সেই সময় আসার আগে পৃথিবী ইতিমধ্যে সেই পথে হাঁটছে, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত। এবং আজকের পর্বে আমরা সেই বিশ্লেষণটা করব এতটাই বিস্তারিতভাবে, এতটাই নির্ভুলভাবে যে শেষে তুমি নিজেই বলবে এটা কোনো কাকতালীয় হতে পারে না। প্রথমে বিজ্ঞানের কথা। পৃথিবীর ঘূর্ণন পরিবর্তনের আগে কি কি ঘটে, বিজ্ঞানীরা এই বিষয়ে কয়েকটা তত্ত্ব দিয়েছেন। প্রথম তত্ত্ব হল জিওম্যাগনেটিক এক্সকারশন, অর্থাৎ পৃথিবীর চৌম্বকীয় মেরু হঠাৎ একটা বড় লাফ দেয়, স্বাভাবিক অবস্থায় ফিরে না এসে সম্পূর্ণ উল্টে যায়। এবং এই প্রক্রিয়ায় পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র এতটাই দুর্বল হয়ে যায় কয়েক হাজার বছরের জন্য যে সূর্যের ক্ষতিকর বিকিরণ সরাসরি পৃথিবীতে আসতে পারে। এবং বিজ্ঞানীরা বলছেন এই ঘটনা মানব ইতিহাসে আগে ঘটেছে, প্রায় ৪২,০০০ বছর আগে, এবং সেই সময়কে বলা হয় ল্যাশ্যাম্প এক্সকারশন। সেই সময় পৃথিবীতে বিশাল পরিবর্তন এসেছিল, জলবায়ু বদলেছিল, প্রজাতি বিলুপ্ত হয়েছিল, এবং হয়তো সেই সময়েই নিয়ান্ডারথালরা শেষ হয়ে গিয়েছিল। এবং আধুনিক বিজ্ঞানীরা বলছেন এই ঘটনা আবার ঘটতে পারে এবং হয়তো
ঘটতে শুরু করেছে। দ্বিতীয় তত্ত্ব হল ট্রু পোলার ওয়ান্ডার। এটা আরও ভয়ঙ্কর। এই তত্ত্ব অনুযায়ী পৃথিবীর ঘূর্ণন অক্ষ সরে যেতে পারে, অর্থাৎ পৃথিবী যে কোণে ঘুরছে সেই কোণ পরিবর্তন হতে পারে, এবং যদি এই কোণ যথেষ্ট পরিমাণে পরিবর্তন হয় তাহলে ভূগোল বদলে যাবে। মেরু অঞ্চল নিরক্ষীয় অঞ্চলে চলে যাবে, নিরক্ষীয় অঞ্চল মেরু অঞ্চলে চলে যাবে, এবং এই পরিবর্তনের ফলে সমুদ্রের স্তর বদলাবে, আবহাওয়ার সম্পূর্ণ পরিবর্তন হবে, এবং পৃথিবীর একটা বড় অংশ পানির নিচে চলে যাবে। এখন হাদিসের সেই 3টে ভূমিধসের কথা মনে করো, পূর্বে, পশ্চিমে এবং আরব উপদ্বীপে, এবং বিজ্ঞানের এই তত্ত্বের সাথে মেলাও। যদি পৃথিবীর ঘূর্ণন অক্ষ সরে যায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উপকূলীয় অঞ্চলগুলো, এবং পূর্ব এশিয়া, পশ্চিম ইউরোপ, আমেরিকা এবং আরব উপদ্বীপের উপকূলীয় অঞ্চলগুলোই এই 3টে স্থানই সবচেয়ে বেশি ঝুঁকিতে। 1400 বছর আগের হাদিস এবং আজকের বিজ্ঞান একই জায়গায় এসে মিলছে। তৃতীয় তত্ত্ব হল সোলার সুপারফ্লেয়ার। সূর্য থেকে মাঝে মাঝে বিশাল শক্তির বিস্ফোরণ হয়। একে বলে সোলার ফ্লেয়ার বা কোরোনাল ম্যাস ইজেকশন। সাধারণ সোলার ফ্লেয়ার হলে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে যায়, স্যাটেলাইট অচল হয়, বিদ্যুৎ চলে যায়। কিন্তু একটা সুপার ফ্লেয়ার, যা সাধারণ সোলার ফ্লেয়ারের 1000 গুণ শক্তিশালী, সেটা হলে কি হবে? বিজ্ঞানীরা বলছেন এটা পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রকে এতটাই ক্ষতিগ্রস্ত করতে পারে যে পৃথিবীর ঘূর্ণনে পরিবর্তন আসতে পারে। এবং এমন একটা সুপার ফ্লেয়ার কি সম্ভব? 2012 সালে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন 2012 সালের জুলাই মাসে এমন একটা বিশাল সোলার ফ্লেয়ার পৃথিবীর দিকেই আসছিল, কিন্তু পৃথিবী সেই সময় তার কক্ষপথে একটু সরে গিয়েছিল এবং সেই বিশাল সোলার ফ্লেয়ার পৃথিবীকে মিস করে চলে গেছে মাত্র 9 দিনের ব্যবধানে। যদি সেই সোলার ফ্লেয়ার পৃথিবীতে আঘাত করত, বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর পুরো বৈদ্যুতিক অবকাঠামো ধ্বংস হয়ে যেত এবং হয়তো আরও বড় কিছু ঘটত। এই ঘটনাটা মনে রাখো, কারণ এটা প্রমাণ করে পৃথিবী সবসময় এক সুতোর উপর দাঁড়িয়ে আছে এবং সেই সুতো কখন ছিঁড়বে কেউ জানে না। এখন আসো হাদিসের আরও গভীর বিশ্লেষণে। পশ্চিম থেকে সূর্যোদয় সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সহিহ বুখারীতে আছে, নবীজি বলেছেন, সূর্য প্রতিদিন আল্লাহর কাছে সিজদা করে এবং অনুমতি চায় পুনরায় উদিত হওয়ার, এবং একদিন সূর্য অনুমতি চাইবে কিন্তু অনুমতি দেওয়া হবে না, এবং বলা হবে তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও, এবং সূর্য পশ্চিম থেকে উদিত হবে। এই হাদিসটা অত্যন্ত গভীর। এখানে একটা অসাধারণ সত্য আছে। সূর্য প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি নিয়ে উদিত হয়, এবং যেদিন আল্লাহ অনুমতি দেবেন না সেই দিন সূর্য উল্টো দিক থেকে উঠবে। এই হাদিসটা শুধু একটা ধর্মীয় তথ্য নয়, এটা একটা গভীর দার্শনিক সত্য। পৃথিবীর প্রতিটা ঘটনা, প্রতিটা গ্রহের প্রতিটা গতিবিধি সব কিছুই আল্লাহর অনুমতিতে, এবং যেদিন আল্লাহ সেই অনুমতি বদলে দেবেন সেই দিন পৃথিবীর সব নিয়ম বদলে যাবে। এবং এখন আসো সেই মানুষগুলোর কথায় যারা এই ঘটনার সাক্ষী হবে। সেই সকালে পৃথিবীতে কারা থাকবে? কোন মানুষগুলো সেই দৃশ্য দেখবে? নবীজি বলেছেন সেই সময় পৃথিবীতে ভালো মানুষ থাকবে না। সহিহ হাদিসে আছে, কিয়ামতের আগে আল্লাহ একটা মৃদু বায়ু পাঠাবেন। সেই বায়ু যার বগলের নিচে স্পর্শ করবে সে মারা যাবে, এবং সেই বায়ু শুধু মুমিনদের কাছে আসবে, কারণ আল্লাহ চাইবেন না তার প্রিয় বান্দারা কিয়ামতের ভয়াবহতা দেখুক। এবং সেই বায়ুর পর পৃথিবীতে শুধু খারাপ মানুষ থাকবে এবং তাদের ওপরেই কিয়ামত আসবে। কিন্তু তার আগে পশ্চিম থেকে সূর্যোদয়ের সময় পৃথিবীতে এমন মানুষও থাকবে যারা হয়তো তওবা করেনি, হয়তো ঈমান এনেছে কিন্তু আমল নেই, এবং সেই মানুষগুলো সেই সকালে বুঝবে সময় শেষ হয়ে গেছে। এবং এখানেই আসে সবচেয়ে ব্যক্তিগত প্রশ্নটা, তুমি কি সেই মানুষগুলোর মধ্যে থাকতে চাও? সেই সকালে যখন সূর্য পশ্চিম থেকে উঠছে, তখন তুমি কি সেই মানুষ হতে চাও যে কাঁদছে এবং বলছে, হে আল্লাহ, এখন ঈমান আনছি, কিন্তু সেই ঈমান আর কবুল হচ্ছে না? নাকি তুমি সেই মানুষ হতে চাও যে সেই সকালে দাঁড়িয়ে আছে শান্ত, স্থির, কারণ সে জানে তার হিসাব পরিষ্কার, সে জানে সে প্রস্তুত ছিল? এবং এই দুটো পরিস্থিতির মধ্যে পার্থক্য শুধু একটা সিদ্ধান্ত, আজকের একটা সিদ্ধান্ত, এখনই, এই মুহূর্তে। কিন্তু শুধু সিদ্ধান্ত নয়, সেই সিদ্ধান্তকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কিছু আমল আছে, কিছু পদক্ষেপ আছে, এবং সেই পদক্ষেপগুলো নবীজি নিজে বলে গেছেন। প্রথম পদক্ষেপ,
নামাজ, প্রতিদিন 5 ওয়াক্ত, কিন্তু শুধু শরীর দিয়ে নয়, অন্তর দিয়ে। কারণ যে মানুষ প্রতিদিন 5 বার আল্লাহর সামনে দাঁড়ায়, সে মানুষ ধীরে ধীরে বদলায়, তার অন্তর নরম হয়, তার দৃষ্টিভঙ্গি বদলায়, এবং একদিন সে সেই মানুষটা হয়ে যায় যাকে আল্লাহ ভালোবাসেন। দ্বিতীয় পদক্ষেপ, তওবা, প্রতিদিনের তওবা। কারণ নবীজি বলেছেন তিনি নিজে প্রতিদিন 70 বারের বেশি তওবা করতেন, এবং তিনি ছিলেন নিষ্পাপ। তাহলে আমাদের কতবার তওবা করা দরকার? প্রতিটা পাপের পর, প্রতিটা ভুলের পর, প্রতিটা গাফিলতির পর তওবা করো। কারণ তওবার দরজা এখন খোলা, কিন্তু পশ্চিম থেকে সূর্যোদয়ের পর সেই দরজা বন্ধ হয়ে যাবে চিরতরে। তৃতীয় পদক্ষেপ, কুরআন। প্রতিদিন কুরআন, শুধু তেলাওয়াত নয়, বোঝার চেষ্টা। কারণ কুরআন হলো আল্লাহর কালাম, এবং আল্লাহর কালামে এমন একটা শক্তি আছে যা মানুষের অন্তরকে পরিষ্কার করে, ফিতনা থেকে রক্ষা করে, এবং সেই চূড়ান্ত মুহূর্তে দাঁড়িয়ে থাকার শক্তি দেয়। এবং চতুর্থ পদক্ষেপ, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর সাথে সম্পর্ক। শুধু নামাজ, রোজা, কোরআন এগুলো যদি শুধু অভ্যাস হয়, শুধু রুটিন হয়, তাহলে যথেষ্ট নয়। আল্লাহর সাথে সম্পর্ক মানে প্রতিটা মুহূর্তে আল্লাহকে অনুভব করা, প্রতিটা সুখে আল্লাহর শুকরিয়া করা, প্রতিটা কষ্টে আল্লাহর কাছে ফিরে যাওয়া, এবং প্রতিটা সিদ্ধান্তে আল্লাহর পথ বেছে নেওয়া। এই সম্পর্কটা যার আছে, সে সেই চূড়ান্ত সকালেও ভয় পাবে না। কারণ সে জানে যে আল্লাহ তাকে এতদিন ধরে রেখেছেন, সেই আল্লাহ সেই মুহূর্তেও তার সাথে আছেন। এবং এই জানাটাই, এই বিশ্বাসটাই পশ্চিম থেকে সূর্যোদয়ের সেই ভয়ঙ্কর সকালেও একজন মুমিনকে শান্ত রাখবে, স্থির রাখবে, এবং আল্লাহর রহমতের মধ্যে রাখবে। কিন্তু এই সব প্রস্তুতির পরেও একটা প্রশ্ন থেকে যায়, সেই ঘটনার ঠিক পরে কি হবে? সূর্য পশ্চিম থেকে উঠল, দরজা বন্ধ হলো, এরপর কি? পৃথিবী কতদিন চলবে? মানুষ কতদিন বাঁচবে? এবং কিয়ামত কি তখনই আসবে, নাকি আরও পরে? এই প্রশ্নগুলোর উত্তর আছে, হাদিসে আছে, এবং সেই উত্তরগুলো পরের পর্বে, যেখানে আমরা দেখব এই ঘটনার পরের পৃথিবী কেমন হবে, এবং কেন সেই পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে মৃত্যু ভালো হবে। কেন সেই পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে মৃত্যু ভালো হবে? এই কথাটা শুনলে অনেকে হয়তো ভাববে, এটা কেমন কথা? মৃত্যু কিভাবে ভালো হতে পারে? কিন্তু যখন বুঝবে পশ্চিম থেকে সূর্যোদয়ের পরের পৃথিবী কেমন হবে, তখন বুঝবে কেন নবীজি বলেছিলেন সেই সময়ের মুমিনরা মৃত্যু কামনা করবে। কারণ সেই পৃথিবী হবে এমন একটা পৃথিবী যেখানে ভালো বলে কিছু থাকবে না, সত্য বলে কিছু থাকবে না, এবং আল্লাহর রহমত যা এই পৃথিবীকে এতদিন ধরে রেখেছিল, সেই রহমত উঠে যাবে, এবং সেই শূন্যতার মধ্যে মানুষ বেঁচে থাকবে। কিন্তু বেঁচে থাকাটা হবে একটা শাস্তি। এবং এই বর্ণনা, এই ভয়ঙ্কর বর্ণনা আজকের পর্বে একটার পর একটা সামনে আসবে, এবং প্রতিটা বর্ণনার সাথে আজকের পৃথিবীর একটা করে সংযোগ দেখাবো, যা তোমাকে ভাবাবে। পশ্চিম থেকে সূর্যোদয়ের পর প্রথম যে পরিবর্তনটা আসবে, সেটা হলো তওবার দরজা চিরতরে বন্ধ। এটা আগেই বলেছি, কিন্তু এই বন্ধ হওয়ার অর্থটা কতটা গভীর তা একটু বিশ্লেষণ করি। আজকে তুমি যদি সবচেয়ে বড় পাপ করো এবং তারপর সত্যিকারের অনুতাপ নিয়ে আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহ মাফ করে দেবেন। কোরআনে আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। এই আয়াত, এই প্রতিশ্রুতি আজকে কার্যকর, এখনই কার্যকর। কিন্তু পশ্চিম থেকে সূর্যোদয়ের পর এই দরজা বন্ধ। কারণ আল্লাহ বলেছেন, যেদিন তোমার রবের কিছু নিদর্শন আসবে, সেদিন কারো ঈমান কাজে আসবে না যদি সে আগে থেকে ঈমান না এনে থাকে। এবং পশ্চিম থেকে সূর্যোদয় হলো সেই নিদর্শন, সেই চূড়ান্ত নিদর্শন, যার পর আর কোনো সুযোগ নেই। এবং এই বন্ধ হওয়ার পর পৃথিবীতে কি থাকে? কিছু থাকে না। যা কিছু আল্লাহর রহমতের কারণে ছিল, সব উঠে যেতে থাকে ধীরে ধীরে, একটার পর একটা। এবং এই প্রক্রিয়াটা বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিস্তারিতভাবে। হাদিসে আছে, কেয়ামতের আগে পৃথিবী থেকে বরকত উঠে যাবে, ফসল হবে কিন্তু পুষ্টি থাকবে না, বৃষ্টি হবে কিন্তু উপকার হবে না, মানুষ খাবে কিন্তু তৃপ্তি পাবে না। এবং আজকের পৃথিবীতে এই অবস্থা কি শুরু হয়নি? বিজ্ঞানীরা বলছেন, গত 50 বছরে পৃথিবীর খাদ্যের পুষ্টিমান উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একটা আপেলে যে পরিমাণ ভিটামিন 50 বছর আগে ছিল, আজকে সেই একই আপেলে তার অর্ধেকও নেই। মাটির উর্বরতা কমছে, খাদ্যের রাসায়নিক বাড়ছে, এবং মানুষ বেশি খাচ্ছে কিন্তু পুষ্টি পাচ্ছে কম।
এটা কি সেই হাদিসের বর্ণনার সাথে মিলছে না? এবং শুধু খাদ্য নয়, হাদিসে আছে কেয়ামতের আগে মানুষের অন্তর থেকে রহম উঠে যাবে, ভালোবাসা কমে যাবে এবং নিষ্ঠুরতা বাড়বে। আজকের পৃথিবীতে একটু তাকাও, গাজায় শিশুরা মরছে, পৃথিবী দেখছে। সুদানে লক্ষ মানুষ না খেয়ে মরছে, পৃথিবী দেখছে। মিয়ানমারে রোহিঙ্গারা নির্যাতিত হচ্ছে, পৃথিবী দেখছে। কিন্তু কেউ থামছে না, কেউ সত্যিকার অর্থে পরোয়া করছে না। এবং শুধু বড় বড় ঘটনা নয়, ছোট ছোট জায়গায়ও রহম কমছে। বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে, প্রতিবেশী প্রতিবেশীকে চেনে না, মানুষ মানুষকে ব্যবহার করছে, ভালোবাসছে না। এই নিষ্ঠুরতার বিস্তার, এই রহম কমে যাওয়া কি সেই হাদিসের সাথে মিলছে না? হাদিসে আরও আছে, কেয়ামতের আগে মানুষ আমানত রাখতে পারবে না, বিশ্বাসঘাতকতা বাড়বে, এবং যে মানুষ আমানত রক্ষা করবে সে বিরল হয়ে যাবে। আজকের পৃথিবীতে কর্পোরেট দুর্নীতি দেখো, রাজনৈতিক মিথ্যা দেখো, ব্যক্তিগত সম্পর্কে বিশ্বাসঘাতকতা দেখো। বন্ধু বন্ধুকে ঠকাচ্ছে, স্বামী স্ত্রীকে ধোঁকা দিচ্ছে, নেতা জনগণকে মিথ্যা বলছে, ব্যবসায়ী ক্রেতাকে ঠকাচ্ছে, এবং যে সৎ সে বোকা হিসেবে পরিচিত। এটাই কি সেই আমানত উঠে যাওয়ার অবস্থা নয়? এটাই কি সেই হাদিসের বর্ণনা নয়? কিন্তু এই সব বিশ্লেষণের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হাদিস আছে, যা পশ্চিম থেকে সূর্যোদয়ের পরের পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বর্ণনা দেয়। নবীজি বলেছেন, সূর্য পশ্চিম থেকে উদিত হওয়ার পর দাব্বাতুল আর্দ বের হবে। দাব্বাতুল আর্দ অর্থ পৃথিবীর সেই জীব। এটা কি, কেমন দেখতে, কোথা থেকে আসবে, এই বিষয়ে হাদিসে বিস্তারিত বলা আছে। কিছু স্কলার বলেছেন এটা একটা বিশাল জীব যা পৃথিবীর গভীর থেকে বের হবে, এবং এই জীব মানুষের কপালে দাগ দেবে। মুমিনের কপালে লেখা হবে এ মুমিন, এবং কাফিরের কপালে লেখা হবে এ কাফির। এবং সেই চিহ্নের পর আর কোনো লুকানোর সুযোগ নেই, আর কোনো ভান করার সুযোগ নেই। প্রতিটা মানুষের ভেতরটা বাইরে প্রকাশ হয়ে যাবে। এবং এই দৃশ্যটা কল্পনা করো, যে মানুষ সারা জীবন মুসলিমের মতো আচরণ করেছে কিন্তু অন্তরে ঈমান ছিল না, তার কপালে সেই চিহ্ন দেখা যাবে এবং সে লুকাতে পারবে না, কারণ সেই চিহ্ন মুছে যাবে না। এবং এই দাব্বাতুল আর্দের পর পৃথিবীতে আরও 3টে বড় ঘটনা ঘটবে। প্রথমটা ইয়াজুজ মাজুজ। এই সিরিজের আগের একটা সিরিজে ইয়াজুজ মাজুজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেই। ইয়াজুজ মাজুজ বের হওয়ার পর পৃথিবীতে এতটাই বিশৃঙ্খলা হবে, এতটাই ধ্বংস হবে যে পৃথিবীর কোনো বাহিনী তাদের মোকাবেলা করতে পারবে না। এবং তখন ঈসা আলাইহিসসালাম দোয়া করবেন এবং আল্লাহ সেই দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজ ধ্বংস হবে। দ্বিতীয়টা, পৃথিবীতে ধোঁয়া। সূরা দুখানে আল্লাহ ধোঁয়ার কথা বলেছেন। এই ধোঁয়া পুরো পৃথিবী ঢেকে ফেলবে এবং মুমিনদের কাছে এটা সামান্য সর্দির মতো মনে হবে, কিন্তু কাফিরদের কাছে এটা হবে অসহ্য যন্ত্রণা। তৃতীয়টা, সেই মৃদু বায়ু যা মুমিনদের আত্মা নিয়ে যাবে, এবং তারপর পৃথিবীতে শুধু খারাপ মানুষ থাকবে এবং তাদের ওপরেই কিয়ামত আসবে। এবং এই পুরো ক্রমটা, এই একটার পর একটা ঘটনার ক্রমটা বলে দেয় কেন পশ্চিম থেকে সূর্যোদয়কে বলা হয় কিয়ামতের সেই দরজা। কারণ এই ঘটনার পর দরজা বন্ধ হয়ে যায় এবং তারপর যা ঘটে তা হল কিয়ামতের চূড়ান্ত পথে হাঁটা, ধাপে ধাপে, এবং সেই পথে আর কোনো ফিরে আসার সুযোগ নেই। কিন্তু এই পুরো বর্ণনার মধ্যে একটা আশার কথাও আছে, এবং সেটা হলো আল্লাহর সেই মৃদু বায়ু যা মুমিনদের নিয়ে যাবে। এটা কি শাস্তি? না, এটা আল্লাহর রহমত, কারণ আল্লাহ চাননি তার প্রিয় বান্দারা সেই ভয়াবহতা দেখুক। এবং এই রহমতের কথাটা, এই একটা তথ্য বলে দেয় আল্লাহ তার বান্দাদের কতটা ভালোবাসেন, এবং সেই ভালোবাসার যোগ্য হওয়ার জন্য এই মুহূর্তে যা করণীয় তা হলো পরের পর্বে। কারণ পরের পর্বে আসবে এই পুরো সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা, সেই বার্তা যা শুনলে তুমি আজ রাতেই পরিবর্তন শুরু করবে। কারণ সেই বার্তায় আছে এই মুহূর্তে তোমার হাতে ঠিক কতটুকু সময় আছে, এবং সেই সময় কি করলে আল্লাহর সেই রহমতের বায়ুর স্পর্শ পাওয়ার যোগ্য হবে।
সেই সময় কি করলে আল্লাহর সেই রহমতের বায়ুর স্পর্শ পাওয়ার যোগ্য হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমে একটা দৃশ্য কল্পনা করো। একটা জাহাজ বিশাল সমুদ্রে রাতের অন্ধকারে, এবং সেই জাহাজে দুই ধরনের মানুষ আছে। একদল মানুষ যারা জানে ঝড় আসছে, তারা প্রস্তুতি নিচ্ছে, জীবন রক্ষার সরঞ্জাম বের করছে, নিরাপদ জায়গায় যাচ্ছে। এবং আরেক দল মানুষ যারা জানে ঝড় আসছে, কিন্তু তারা বলছে এখনো সময় আছে, পরে দেখা যাবে। এবং সেই পরে আর আসে না, ঝড় আসে, এবং যারা প্রস্তুত ছিল তারা বাঁচে, যারা ছিল না তারা ডুবে যায়। এই দৃশ্যটা পশ্চিম থেকে সূর্যোদয়ের সেই ঘটনার একটা ছোট্ট উপমা, এবং এই উপমায় তুমি কোন দলে আছো সেটা নির্ধারণ হবে আজকের সিদ্ধান্তে, এখনকার সিদ্ধান্তে, এই মুহূর্তের সিদ্ধান্তে। কিন্তু প্রস্তুতি মানে কি? কিভাবে প্রস্তুত হতে হবে? এই প্রশ্নের উত্তর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং সেই উত্তর এতটাই সহজ, এতটাই সরল যে শুনলে অবাক লাগে। কারণ আমরা ভাবি এত বড় ঘটনার প্রস্তুতি নিশ্চয়ই অনেক কঠিন, অনেক জটিল, কিন্তু না। নবীজি বলেছেন সবচেয়ে বড় প্রস্তুতি হলো আল্লাহকে চেনা, আল্লাহকে ভালোবাসা এবং আল্লাহর উপর ভরসা রাখা। এই তিনটে জিনিস যার আছে সেই চূড়ান্ত মুহূর্তেও নিরাপদ, কারণ আল্লাহ বলেছেন যে আমার উপর ভরসা রাখে আমি তার জন্য যথেষ্ট। এবং এই কথাটা 1400 বছর আগে যেমন সত্য ছিল, আজকেও তেমনই সত্য, এবং পশ্চিম থেকে সূর্যোদয়ের সেই সকালেও তেমনই সত্য থাকবে। এখন আসো সেই আমলগুলায় যা নবীজি বিশেষভাবে বলেছেন এবং যা পশ্চিম থেকে সূর্যোদয়ের বিপদ থেকে রক্ষা করবে। প্রথম আমল সূরা কাহাফ। নবীজি বলেছেন যে সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে, এবং দাজ্জালের ফিতনা হল পশ্চিম থেকে সূর্যোদয়ের ঠিক আগের সবচেয়ে বড় পরীক্ষা। কিন্তু সূরা কাহাফ শুধু দাজ্জালের ফিতনা থেকেই রক্ষা করে না। এই সূরায় 4টে গল্প আছে, এবং সেই 4টে গল্পে 4টে ফিতনার সমাধান আছে। দিনের ফিতনা, ধন সম্পদের ফিতনা, জ্ঞানের ফিতনা এবং ক্ষমতার ফিতনা। এবং আজকের পৃথিবীতে এই 4টে ফিতনাই সক্রিয়, সবচেয়ে বেশি সক্রিয়। এবং সূরা কাহাফ পড়লে, বুঝলে, আমল করলে এই 4টে ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়। প্রতি শুক্রবার সূরা কাহাফ পড়া এটা শুধু একটা সুন্নত নয়, এটা একটা ঢাল, একটা সুরক্ষা, এবং সেই ঢাল আজকেই তুলে নেওয়া দরকার। দ্বিতীয় আমল ইখলাস, একনিষ্ঠতা, শুধু আল্লাহর জন্য, শুধু আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, সমাজের চাপে নয়, অভ্যাসের কারণে নয়, বরং সত্যিকারের ভালোবাসা থেকে। এবং এই ইখলাস, এই একনিষ্ঠতা পৃথিবীর সবচেয়ে দুর্লভ জিনিসগুলোর একটা, কারণ মানুষ স্বাভাবিকভাবেই চায় তার ভালো কাজ অন্যরা দেখুক, তার ইবাদত অন্যরা জানুক, তার দানের কথা প্রচার হোক, এবং এই চাওয়াটাই ইখলাসের সবচেয়ে বড় শত্রু। নবীজি বলেছেন একটা ছোট আমল যা ইখলাসের সাথে করা হয়েছে সেটা অনেক বড় আমলের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, যা লোক দেখানোর জন্য করা হয়েছে। এবং এই ইখলাস কিভাবে অর্জন করবে? প্রতিটা আমলের আগে নিয়ত করো, মনে মনে বলো, হে আল্লাহ, এই আমল শুধু তোমার জন্য। এবং ধীরে ধীরে দিনের পর দিন এই অভ্যাসটা গড়ে উঠবে, এবং একদিন তুমি বুঝবে ইখলাস আসলে একটা অনুভূতি যা আমলের মধ্যে পাওয়া যায়। তৃতীয় আমল সত্যিকারের নামাজ। শুধু শরীর দিয়ে নামাজ পড়লে হবে না, অন্তর দিয়ে পড়তে হবে। এবং অন্তর দিয়ে নামাজ পড়া মানে প্রতিটা আয়াত বোঝা, প্রতিটা দুয়ার অর্থ জানা, এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে অনুভব করা আমি এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সত্তার সামনে আছি। এই অনুভূতিটা যখন আসে, নামাজ বদলে যায়, রুটিন থেকে সংযোগে পরিণত হয়, এবং সেই সংযোগ আল্লাহর সাথে সেই সরাসরি সংযোগ হলো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। এবং সেই শক্তি যার আছে, পশ্চিম থেকে সূর্যোদয়ের সেই সকালে সে ভয় পাবে না, কারণ সে জানে তার আল্লাহ তার সাথে আছেন। চতুর্থ আমল দোয়া, প্রতিদিনের দোয়া, কিন্তু বিশেষভাবে একটা দোয়া যা নবীজি পশ্চিম থেকে সূর্যোদয়ের ফিতনা থেকে রক্ষার জন্য বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাশরিকি ওয়াল মাগরিবি। অর্থাৎ, হে আল্লাহ, আমি পূর্ব ও পশ্চিমের ফিতনা থেকে
তোমার কাছে আশ্রয় চাই। এই দোয়াটা প্রতিদিন পড়ো, ফজরের পর, মাগরিবের পর এবং রাতে ঘুমানোর আগে। কারণ এই দোয়া নবীজির শেখানো, এবং নবীজির শেখানো প্রতিটা দোয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। পঞ্চম আমল, পরিবারকে প্রস্তুত করা। শুধু নিজে প্রস্তুত হলে হবে না, তোমার পরিবারকেও প্রস্তুত করতে হবে। তোমার সন্তানকে কিয়ামতের আলামত শেখাও। তোমার স্বামী বা স্ত্রীকে এই ঘটনাগুলোর কথা বলো। তোমার ভাই বোনকে সতর্ক করো। কারণ কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি কি তোমার পরিবারকে সতর্ক করেছিলে? তুমি কি তাদের জন্য দোয়া করেছিলে? এবং সেই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আল্লাহর রহমত সেখানে থাকবে। এবং এই দায়িত্বটা ছোট নয়, এটা একটা বিশাল আমানত, এবং সেই আমানত পালন করা তোমার দায়িত্ব। ষষ্ঠ আমল, তওবা। প্রতিদিনের তওবা, কিন্তু শুধু মুখের তওবা নয়, সত্যিকারের তওবা, অর্থাৎ পাপ ছেড়ে দেওয়া, পাপের কারণে অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে সেই পাপ না করার দৃঢ় সংকল্প নেওয়া। এই তিনটে শর্ত পূরণ হলেই তওবা কবুল হয়। এবং এই তওবার দরজা এখন খোলা আছে, আজকে খোলা, এই মুহূর্তে খোলা, কিন্তু পশ্চিম থেকে সূর্যোদয়ের পর চিরতরে বন্ধ। এবং এই দরজা খোলা থাকতে থাকতে আজকেই ঢুকে পড়ো, কারণ কাল, পরশু, পরের সপ্তাহ এই গ্যারান্টি নেই। এবং এখন এই পুরো সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলার সময় এসেছে। পশ্চিম থেকে সূর্যোদয়, এই ঘটনাটা শুধু একটা আলামত নয়, এটা আল্লাহর একটা বার্তা। এবং সেই বার্তাটা হলো, আল্লাহ তোমাকে ভালোবাসেন, এতটাই ভালোবাসেন যে সেই চূড়ান্ত দরজা বন্ধ হওয়ার আগে তোমাকে সতর্ক করে দিচ্ছেন, নবীজির মুখ দিয়ে, হাদিসের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে। এবং এই সতর্কতা পাওয়ার পরেও যদি তুমি না বদলাও, তাহলে সেটা তোমার নিজের সিদ্ধান্ত। কিন্তু যদি বদলাও, যদি আজ রাতে 2 রাকাত নামাজ পড়ো, যদি সিজদায় কাঁদো, যদি বলো, হে আল্লাহ, আমি ফিরে আসছি, তাহলে আল্লাহ সেই ডাক শুনবেন। কারণ আল্লাহ বলেছেন, আমি আমার বান্দার কাছে তার ধারণার মতো। যদি তুমি মনে করো আল্লাহ মাফ করবেন, আল্লাহ মাফ করবেন। যদি তুমি মনে করো আল্লাহ রহম করবেন, আল্লাহ রহম করবেন। এবং সেই রহমতের আশা নিয়ে, সেই ভালোবাসার আশা নিয়ে আজকেই ফিরে যাও আল্লাহর কাছে। কারণ পশ্চিম দিগন্তে সেই লাল আভা দেখার আগে এখনো সময় আছে। এবং সেই সময়টা, এই মুহূর্তটা জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ।